হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইলেকট্রো সার্কিট ইউটিউব চ্যানেল। তো আবার ইউটিউবে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সামনে যে অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছ, এটা একটা পুরাতন অ্যাম্পলিফায়ার, 4440 অ্যাম্পলিফায়ার ছিল। ট্রান্সফর্মার বোর্ড উভয়টাই খারাপ ছিল। তো আমি এটার মধ্যে করে দিয়েছি অ্যাম্পলিফায়ার, এবং দুটো 6 ইঞ্চি 40 ওয়াটের উফার ছিল, তো সেটাও রিপেয়ার করে দিয়েছি। রাবারের মানে একটু ভালো মানের পেপার এবং স্পাইডার কয়েল ক্যাপ্টেনে দিয়ে রেডি করে দিয়েছি, বাড়িতে বাজাবে পার্টি। তো এটার মধ্যে TDA 7297 বোর্ড দিয়েছি, বেস টেবিল দিয়েছি, ট্রান্সফর্মার দিয়েছি, দিয়ে কাজটা করে দিয়েছি। তো আমার ঠিকানা হচ্ছে হরিপাল, হুগলি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হরিপাল স্টেশন থেকে 2 কিলোমিটার আমার দোকান। কেউ যদি আসতে পারো বাড়িতে বাজানোর জন্যে, মাল বানাবে, তো আসতে পারো, অসুবিধা নেই, বানিয়ে দেওয়া হবে। তোমরা থাকবে বসে, তোমাদের সামনে বানিয়ে দেওয়া হবে। এবং পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো হয়। চিপ ডেক, প্রেসার ডেক, ক্রসওভার অ্যাম্পলিফায়ার, সে যাই হোক না কেন। তো এই যে হালকা যে হামিং সাউন্ড পাচ্ছে, সেটা হচ্ছে ব্লুটুথের সাউন্ড। তো চলো সাউন্ডটা তোমাদের একটু শোনাই। বাম্পার বাজছে। তো অ্যাম্পলিফায়ারগুলো বানাই, স্পিকারে চেক করি। তোমরা সাউন্ড এমনি শোনো, এটা উইদাউট ক্যাবিনেটে স্পিকারের সাউন্ড শুনছো। কারণ বেসটা হয়তো হার্ডি বেস নাও পড়তে পারে, কারণ না পড়াই স্বাভাবিক, যেহেতু স্পিকার ক্যাবিনেটের মধ্যে পড়েনি। কিন্তু স্পিকারগুলো যা বাজছে, কারণ নতুন স্পাইডার, নতুন পেপার, এমনিতেই চাপে আছে, তার উপর এত মালটা খেলছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্যাবিনেটে পড়লে কেমন বাজবে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই বলার জন্য স্টপ করলাম।
ভিডিও লম্বা করছি না, ভিডিও এইটুকুই। পরবর্তী ভিডিওয় দেখা হবে।